নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাই কোলগেট প্রেজেন্স দাদাগিরি সিজন 8-এ, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজকের সন্ধ্যায় যে 6 জন বিশেষ অতিথিকে আমরা এবার স্বাগত জানাবো, তারা আজকের সন্ধ্যাটা আলোকিত করে রাখবেন। সন্ধ্যাবেলার অন্ধকার দূর করার জন্য যেমন সন্ধ্যা প্রদীপ জ্বালানোর রীতি, আজ তেমনই এই 6 জন আজ দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন তাদের নতুন ছবি সাঁঝবাতি নিয়ে। বাংলা সিনেমার প্রথম সারির যে 6 জন গুণী মানুষদের এবার আমি মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করব। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আলাপ করিয়ে দেবো, পাওলি খেলবে মালদার হয়ে। ফার্স্ট টাইম দাদাগিরিতে, প্রথমবার ফার্স্ট টাইম পাওলি দাদাগিরিতে। সাউথ দিনাজপুরের হয়ে খেলবে অনুপম রায়। অনুপম রেগুলার পার্টিসিপেন্ট দাদাগিরি। ওয়াইল্ডস্টোন হাওড়ার হয়ে খেলবে সোহিনী সেনগুপ্ত। সোহিনীও এর আগে দাদাগিরিতে পার্টিসিপেট করেছে। কোলগেট পশ্চিম মেদিনীপুরের হয়ে খেলবে সবার প্রিয় দেব। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ। ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল বীরভূমের খেলবে ম্যাডাম লিলি চক্রবর্তী, ভেরি ভেরি পপুলার ফেস। আর ঝাড়গ্রামের হয়ে খেলবে শৈবাল বাবু, শৈবাল ব্যানার্জি, এই ছবির পরিচালক। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমি সবসময় বলে থাকি যে এত কাজ করার দরকার কি, মানে ওনার বয়সের কাছাকাছি পৌঁছলে আমি অফসেটে বলছিলাম যে আমাকে কোথাও ধারে কাছেও দেখতে পাবেন না, কিন্তু এখন এটা কিন্তু আমি ওকে বললাম যে তুমি আমাকে বলছো তুমি কি ভীষণ কাজ করে চলেছো, ভাবো কতগুলো কাজ একসঙ্গে করছো। তা করি, কিন্তু বয়সের তো অনেক তফাৎ। ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয়তো পড়ে না। জীবন্ত কিংবদন্তি আমরা বলে থাকি বাংলা ছবিতে সৌমিত্রবাবু। শুধু বাংলা ছবির সম্বন্ধে জ্ঞান ওনার অনেক নয়, ওনার ক্রিকেট সম্বন্ধেও ইন্টারেস্ট প্রচুর। খেলা দেখেন, এখন হয়তো মাঠে যেতে পারেন না, কম বয়সে নিশ্চয়ই মাঠে গেছেন, তাই আমাদের এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকের যারা আমাদের সাথে আছেন তাদের নতুন ছবি সাঁঝবাতি গতকালই তার রিলিজ হয়েছে 20 ডিসেম্বর। আমরা ছবির কিছু অংশ দেখে নিই। তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা, তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। আমার এক সময় কি মনে হয় জানি, এই পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। ছোট বেঁচে থাকতো ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার। আজ যখন একা থাকি মনে মনে ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। এই বাড়িটা সব কিছুর সাক্ষী। প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল, মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। আপনি এর বিচার করবেন না? জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। একটা দুদিনের মেয়ে হাসতে না আসতেই তোমার মন থেকে আমাকে ভুলিয়ে দিল। আমাকে আমার সঙ্গে তো সম্পর্ক খালি টাকার। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা? এইসব কথা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। মারবো এক ঘাটটা। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন। এটা ফ্যামিলি ড্রামা। এটা ফ্যামিলি ড্রামা তো বটেই, কিন্তু সমসাময়িক সময়ের একটা বিরাট প্রতিফলন এই ছবিটার মধ্যে হয়েছে বলে আমার ধারণা। এই ছবিটার মধ্যে বিভিন্ন বয়সের মানুষের পারস্পরিক সম্পর্ক যেভাবে
উন্মোচিত হয়েছে এবং তাদের সঙ্গে আজকের সমাজের থেকে আজকের এই কলকাতা শহরের সঙ্গে তাদের যেসব সম্পর্কগুলো এখানে তুলে আনা হয়েছে সেগুলো সত্যিই খুব চিত্তাকর্ষক। তবে সব থেকে ভালো যে জিনিসটা সেটা বোধ হয় এটার মধ্যে দিয়ে একটা মূল্যবোধও আসছে, যেগুলো মানুষকে আজকের দিনে যেখানে মানুষ মূল্যবোধ হারিয়ে ফেলছে সেখানে হয়তো এটা খুব বড় জিনিস হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা তার রিলিজ কাল দেখেছেন, আপনাদের এই ছবি ভালো লেগেছে। তা সৌমিত্র বাবু এটা কত নম্বর ছবি আমার খুব জানার ইচ্ছে। এটা বলা খুব শক্ত। আমরা যখন কেরিয়ারের শেষে গুনি না এত ম্যাচ, এত সেঞ্চুরি, এত 50, এটা সৌমিত্র বাবুর কত নম্বর ছবি? 350-র কাছাকাছি হবে। 350। আমি 60 বছর এই পেশায় রয়েছি, আর এই 60 বছর যে থাকতে পেরেছি এখানে তার জন্য আমার কৃতিত্ব যৎসামান্য বলা যায়। বেশিটা কৃতিত্বই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে বলে। হ্যাঁ নিশ্চয়ই। আর আমি তোমার অনেক ছবি দেখেছি, তোমার কম বয়সের ছবি দেখেছি, কিন্তু বয়স যত বেড়েছে ছবি কিন্তু আরো ভালো হয়েছে। তোমার লাস্ট কয়েকটা ছবি আমি দেখলাম অন্য রোলে করেছো, কিন্তু তাতেও এত সুন্দর, এত সাবলীল। হ্যাঁ, মানে সেগুলো আসলে কি জানো তো, প্রত্যেক জায়গার জন্য কিছুটা এফার্টও দিতে হয় আর খানিকটা স্পন্টেনিয়াসলি আছে। আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে আপনি তো ক্রিকেট মাঠে যেতেন প্রচুরই, আপনার দেখা ক্রিকেটের সব থেকে ভালো মুহূর্তটা কি? আমি বলেছিলাম একটা ক্যাচ মিস। বললো ক্যাচ মিস? সোভার্স একটা বলের পেছনে সেটা স্কাই হয়ে বুদ্ধিকুন্দন সজোরে সপাটে মেরেছে পেছন দিকে, আর ও পেছন দিকে ব্যাকরান করছে, চোখে সূর্যের আলো পড়ছে, মেয়েতে গিয়ে সে হাত লাগিয়ে দিয়েছিল, ওই শেষটুকু হলো না, কিন্তু একটা রান সেভড হলো। এবং সেই যে এফার্টটা করেছিল তার জন্য ইডেন গার্ডেন্স 5 মিনিট ধরে ক্ল্যাপ করেছিল। তো এর থেকে এই তো মানুষকে দেওয়ার কোথাও, সে তো সব কিছু দিয়ে ক্রিকেটটা খেলছে। মানে আপনি গ্যারি সোবার্সের খেলা দেখেছেন, আমি দেখিনি। কিন্তু আমি যখন খুব ছোট তখন গ্যারি সোবার্স খেলতো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার। মানে গ্যারি সোবার্সের সময় থেকে মাঠে যাওয়া। দেবের সঙ্গে কি প্রথম ছবি? না, দেবের সঙ্গে এটা আমার সঙ্গে প্রথম ছবি। সৌমিত্রবাবু প্রথম ছবি। ও না মানে এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা, কারণ অলমোস্ট 40টা ছবি হয়ে গেছে কিন্তু একটা ছবিও সৌমিত্র স্যারের সঙ্গে নেই। এটা আমার কাছে যারা শিখতে চায়, ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কে প্রত্যেকটা মুহূর্ত একজন মানুষ যে 85 ইয়ার্স অফ ওল্ড এজ, সে প্রত্যেক দিন বিহেভি করে এজ এ নিউ কামার। ইনফ্যাক্ট কালকেই আমরা আলোচনা করছিলাম কে এটা সৌমিত্র দাস সবসময় বলে, যতদিন বাঁচি ততদিন শিখি। আমার একটাই প্রশ্ন ছিল ওনার কাছে, কে ওনার কি সত্যি আমাদের জেনারেশনের কাছে কিছু শেখার আছে? আমার একটা প্রশ্ন আছে, আমার দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি দেব আর সৌমিত্র বাবুকে একসাথে অতনুবাবু কিভাবে রাজি করেছেন? দ্বিতীয়ত উনি যে বললেন যে উনি এখনো শেখেন, আমার সত্যি জানার ইচ্ছা আছে যে কি শেখেন, কারণ এত এক্সপিরিয়েন্স, এত সিনেমা ট্রানজিশন দেখা। সবাই আমরা জানি যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ভালোবাসা। এই জিনিসটাকে এত বেশি ভালোবেসেছি যে এর নুক অ্যান্ড কর্নার আমি সবটা খুঁজে বার করবার চেষ্টা করি। এবং সত্যি যত ইউথের দিকে তাকানো যায় নিজের এজটাও ততটাই মনে হয় আমার কাছে হালকা হয়ে যায়। সৌমিত্রবাবু এর আগেও দাদাগিরিতে এসছেন, এটা দাদাগিরি সিজন 8। রিকোয়েস্ট করবো কিছু পাঠ করে যদি আমাদের দর্শকদের শোনান। একটা ছোট্ট কবিতা বলার চেষ্টা করছি, মাথায় থাকবে কিনা জানি না। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, আম জাম কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, অসংখ্য অশ্বত বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়,
বাংলার নদী মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তোমার এই যে কন্ট্রিবিউশন সমস্ত ক্ষেত্রে, শুধু সিনেমা নয়, টিভি নয়, বা এত সুন্দর কবিতা বললে কবিতা নয়, সমাজকে তুমি যা কন্ট্রিবিউট করেছো সে সারা জীবন থেকে যাবে। তাই তোমাকে আমাদের অনেক অনেক প্রণাম, অনেক ভালোবাসা, এটা সবচেয়ে জরুরি। আর চাইবো, যদিও আমি তোমাকে বারবার বলি যে তোমার এত কাজ করার কি দরকার, তুমি আনন্দে বাকি জীবনটা কাটাতে পারো। যতদিন তুমি চাইবে ততদিন তুমি আনন্দের সাথে যাতে কাজ করো, শুধু শুধু তোমার নিজের জন্য নয়, সমস্ত বাঙালি আর ভারতবর্ষের দর্শক যারা তোমার সিনেমা দেখে। খুব ভালো থাকবে। ওনাকে যাবার আগে আমাদের তরফ থেকে সামান্য একটা উপহার। সৌমিত্র, সচরাচর এই দাদাগিরির স্মারকটা কোনো পর্ব জেতার জন্য দেয়া হয়, কিন্তু সৌমিত্রবাবু ইজ দ্য অ্যাবসোলিউট উইনার, মানে জীবনে, কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায়। তাই দাদাগিরির তরফ থেকে এই ছোট্ট স্মারকটি ওনার জন্য। আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। রেডি? ফার্স্ট ক্লু, অনেক বাড়ির দেওয়ালে এটি দেখা যায়। এটা ফার্স্ট ক্লু, এটা লিখে উত্তর দিতে হবে। সবাই উত্তর দিয়েছে? সেকেন্ড ক্লুতে যাই, এবার মুখে উত্তর দিতে পারবে। দ্বিতীয় ক্লু, এটির গায়ে বিভিন্ন বর্ণ লেখা থাকে। এক এক করে উত্তর নেবো। পাউলি? ক্যালেন্ডার। ক্যালেন্ডার, ওকে। অনুপম? বাল্ব আর বাল্বের উপরে লেখা। বাল্ব আর বাল্বের উপরে লেখা। সোহিনী? মনে হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার, ওকে। দেব? নেম প্লেটও হতে পারে। নেম প্লেটও হতে পারে, হ্যাঁ, বাড়িতে নেম প্লেট থাকে। দিদি? নেম প্লেট। নেম প্লেট। আপনি? পোস্টার। পোস্টার। থার্ড ক্লু, এটি ছোট বড় নানান মাপের হতে পারে। মানে উই গিভ নাথিং। তুমি প্রথমে বলেছিলে ক্যালেন্ডার। সেটাও তো ছোট বড় হতে হতে পারে, পারে। পোস্টারও হতে হ্যাঁ, পারে। হতে পারে। So you'll stick to calendar. আই স্টিক টু ক্যালেন্ডার। ক্যালেন্ডার। অনুপম? ওই বাল্ব বা আলো আর কি, বিজলি বাতি। ওকে ওকে। সোহিনী? দেওয়াল ঘড়ি। দেওয়াল ঘড়ি ছোট বড় হতে পারে, হ্যাঁ, বিভিন্ন বর্ণও থাকে। দেব? আইল স্টিক টু নেম প্লেট। নেম প্লেট। নেম প্লেট ছোট বড় অনেক কিছুই হয়। আর শৈবাল বাবু? পোস্টার। পোস্টার আর একটা অপশন মাথায় আসে সাইনবোর্ড। তাহলে সাইনবোর্ড নিচ্ছি এই ক্লুতে। সাইনবোর্ড ধরুন। সাইনবোর্ড, ওকে। ফোর্থ ক্লু, এটিতে সংখ্যাও লেখা থাকতে দেখা যায়। পাউলি? চেঞ্জ করব না, একই স্টিক টু ক্যালেন্ডার। ওকে। অনুপম? বাল্ব। হ্যাঁ, ওই আলো আর কি। সোহিনী? দেওয়াল ঘড়ি, ওয়াল ক্লক। ওয়াল ক্লক। দেব? এটা না, আমার মনে হয় দাদা এটা না খুব বোকা বানায় সবাইকে। আইল স্টিক টু নেম প্লেট এখন অবধি। নেম প্লেট। দিদি? পোস্টারেও যাওয়া যেতে পারে। পোস্টারে যাবে। আচ্ছা, শৈবাল বাবু? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। ফিফথ ক্লু, এটি সাধারণত 4 কোণ বিশিষ্ট হয়। ক্যালেন্ডার। ক্যালেন্ডার, ওকে। অনুপম? আমিও ক্যালেন্ডারেই যাই। ক্যালেন্ডার, ওকে। সোহিনী? ফটো ফ্রেম হতে পারে। ফটো ফ্রেম, হ্যাঁ, হতে পারে। দেওয়ালে ফটো ফ্রেম থাকে, নানান মাপের থাকে। নাম্বার থাকে ফটো ফ্রেমে? অনেক সময় থাকতে হ্যাঁ, পারে। থাকতে পারে, থাকতে পারে। পারে তো অনেক কিছুই হয়, অনেক কিছুই পারে। আমরা সবাই পেরেই আছি, ইনফ্যাক্ট এখন অব্দি তো সবাই পেরেই আছি। এবার হঠাৎ করে দাদা বলবে এইটাই পেরেছি আমরা, দাদা ভাবছে এইটা। I'll stick to name plate. নেম প্লেট। লিলিদি? না, এটা ক্যালেন্ডারে যাই। ক্যালেন্ডারে, ওকে। শৈবাল বাবু? পোস্টার। পোস্টার। ফাইনাল ক্লু, আমাদের ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। ফাইনাল ক্লু, এবার ফাইনাল আনসার নেবো সবার। সিক্স ক্লু, সাঁচবাতি ছবিটির সঙ্গে এটির সম্পর্ক আছে। পাউলির ফাইনাল আনসার? আই স্টিক টু ক্যালেন্ডার অনলি। ক্যালেন্ডার, ফাইনাল আনসার।
অনুপম? ওই সাইনবোর্ড, Signboard. সাজবতী লেখার সাইনবোর্ড। আচ্ছা, ফাইনাল আনসার সৈনী? সাজবাতি ছবির পোস্টার। ছবির পোস্টার। দেব? আইল স্টিক টু নেম প্লেট। দেবের ফাইনাল আনসার Name নেম প্লেট। লিলিদি? সাজবাতি লেখাটা ওই যে বাইরে নেম প্লেট। নেম প্লেট। শৈবাল বাবু? আমি প্রথমে যেটা বলেছিলাম পোস্টার। পোস্টার। আপনি পোস্টারে স্টিক করবেন। আমি দেখি চিরকুটে উত্তর কে কি দিয়েছে। পাউলি? আমি একটা প্রথমটা দেখে এটা ভেবেছি। পাউলির উত্তর হচ্ছে পেন্টিং, বাতি। সোহিনীর উত্তর হচ্ছে ফটো ফ্রেম। দেবের উত্তর হচ্ছে ক্যালেন্ডার। লিলিদির উত্তর সন্ধ্যা প্রদীপ। আর শৈবাল বাবুর উত্তর পোস্টার। ওনার ফাইনাল আনসারও পোস্টার ছিল, তাই যদি পোস্টার হয় তাহলে উনি 12 পয়েন্টও পেতে পারেন। জিতে গেছো তুমি। তা যদি পোস্টার হয়। সঠিক উত্তর এটির গায়ে বাড়ির নাম ও ঠিকানা লেখা থাকতে দেখা যায়। সো নেম প্লেট। নেম প্লেট। নেম প্লেট। নেম প্লেট ইজ দ্য রাইট আনসার। একবার মিলিয়ে দিই, অনেক বাড়ির দেওয়ালে এটি দেখা যায় নেম প্লেট, অনেক বাড়িতে আবার থাকেও না। এটির গায়ে বিভিন্ন বর্ণ লেখা থাকে, নাম থাকে বা বাড়ির নাম থাকে, বিভিন্ন লেটার্স বা অ্যালফাবেটসে ছোট বড় নানান মাপের হতে পারে। এটিতে সংখ্যাও লেখা থাকে, 8 নম্বর বাড়ি, 10 নম্বর বাড়ি, 12 নম্বর বাড়ি। এটি সাধারণত 4 কোণ বিশিষ্ট হয়। 4 কোণ। ইট ক্যান বি লঙ্গার, ইট ক্যান বি রেক্ট্যাঙ্গুলার, ইট ক্যান বি স্কোয়ার। সাঁঝবাতি ছবিটির সঙ্গে এটির সম্পর্ক আছে। বাড়ির বাইরে সাঁঝবাতি লেখা নেম প্লেট, আর এটির গায়ে বাড়ির নাম ও ঠিকানা লেখা থাকতে দেখা যায়। দেখা যাক কে সঠিক উত্তর দিয়েছে। দেব তো দিয়েছেই। পয়েন্টস কত হলো এই রাউন্ডের পর? কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আপনারা স্মাইল করুন আর শুরু হয়ে যান। আমাদের প্রতিটি পর্বে থাকে আমাদের নতুন পার্টিসিপেন্টরা, ক্যাপ্টেন স্কোয়াড, যারা প্রশ্ন করবে আজকের পার্টিসিপেন্টসদের, তারা হেল্প করবে কভার ড্রাইভ রাউন্ড আর বাপি বাড়ি যা রাউন্ডেতে। আজকের এই স্পেশাল পার্টিসিপেন্টসদের সাথে আলাপ করিয়ে দিই ক্যাপ্টেন স্কোয়াডের পার্টিসিপেন্টসদের সাথে। পাউলি খেলবে মালদার হয়ে। ছোটবেলা থেকে পাউলির থিয়েটার অভিনয় দিয়ে শুরু, টেলিভিশন অভিনয় থেকে সিনেমাতে আসা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সিনেমার কথা যদি আসি, আমার কোনোদিনই সেভাবে অ্যাকচুয়ালি ড্রিম ছিল না যে অভিনেত্রী হব বা অভিনয় জগতে আসব। এখানে হঠাৎ করেই চলে আসা। আমার মার খুব ইচ্ছে ছিল, মা বাবার। তো মা আমাকে ছোটবেলায় থিয়েটার ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, যেটা হয় যে কোনো বাঙালি মধ্যবিত্ত পরিবারে, বিভিন্ন রকমভাবে আর কি শেখানো সব কিছু। তো আমার প্রথম হাতেখড়ি অভিনয় হচ্ছে শৈলেন ঘোষ, শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ, ওনার নাট্য সংস্থা শিশুর অঙ্গনে। তো প্রথম আমি যখন ক্লাস কেজিতে পড়ি, একটা উইং থেকে আরেকটা উইংয়ে থিয়েটারে দৌড়াতাম ওই জোনাকি পোকা হয়ে, তো এই লাইটগুলো জ্বলতো। তো ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয় আর কি অভিনয় করা, টুকটুক টুকটুক করে আর কি। তারপর ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনে সাডেনলি আই গট আ কল, মানে একটা সিরিয়াল থেকেই। তো কল টাইম দিয়েছিল রাত 9টায়। রাত 9টায় চলে এলাম, ভাবছি কখন ডাকবে। ডিনার হয়ে গেল, এক প্রস্ত চা হয়ে গেল, দ্বিতীয় প্রস্ত চা হয়ে গেল। ভোর 4টের সময় আমার প্রথম ডাকলো, প্রথম শট দেওয়ার জন্য। সেদিনকেই বুঝেছিলাম অ্যাকচুয়ালি প্রথম যেদিন কাজ করতে গিয়ে যে এই সিনেমার সাথে আমার ভালোবাসাটা, এটা ঠিক একদম আগ কা দরিয়া হে ডুবকে জানা হের মতো। দেবের সঙ্গে প্রথম ছবি এইটা দেবের সাথে ফার্স্ট ছবি অ্যাজ আ লিড পেয়ার। হ্যাঁ, অ্যাজ আ পেয়ার ফার্স্ট ছবি, জুটি হিসেবে ফার্স্ট ছবি। একসাথেই শুরু করেছিলাম, মানে আই লাভ ইউ বলে একটা ছবি ছিল আমার সেকেন্ড ছবি। হ্যাঁ, ও তাতে বোনের রোলটা করেছিল আর কি। তো সেখান থেকে আমরা অলমোস্ট ফিল্মটা একই সাথে শুরু করেছি, একই সাথে প্রায়। ক্যারিয়ারটা আমার এটা মানে একটা খুব প্রিয় ডায়লগ আছে একটা ছবির, মেঘে ঢাকা তারার। নিতা বারবার বলে দাদা আমি বাঁচতে চাই, আমি বারবার বলতাম দাদা আমি হাসতে চাই। কেন? কারণ এত ইন্টেন্স চরিত্র আমি করেছি, এত লেয়ার্ড চরিত্র করেছি, বিষণ্ণ চরিত্র করেছি। সেখানে দাঁড়িয়ে ফুলির হাত ধরে অ্যাকচুয়ালি আমার হাসা, সিলভার স্ক্রিনে হাসা, অ্যাকচুয়ালি এত প্রাণবন্ত একটা চরিত্র, এত সুন্দর একটা চরিত্র, এত হাসি খুশি। ফুলির মানে জীবনেও অনেক স্ট্রাগল আছে, কিন্তু ও সারাক্ষণ হাসি খুশি থাকে, আনন্দে থাকে, আর সারাক্ষণ মুখে ফুলঝুরি, ফটফট করে কথা বলে। তো ওই রকম একটা খুব হাসি খুশি একটা চরিত্র।
তো আমার যিনি পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গাঙ্গুলি লেখিকাও বটে ছবির, তো উনি আমাকে বলেছিলেন যে অনেক ধরনের চরিত্র তো তুমি করেছো, কিন্তু এই চরিত্রটা তুমি আগে কখনো করোনি। অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড হ্যাপি টু আফটার রিডিং দ্য স্ক্রিপ্ট যে সত্যি এত হাসি খুশি একটা চরিত্র আমার ঝুলিতে এসে পড়েছে। সো হ্যাঁ দাদা, আমি হাসতে চাইটা আলটিমেটলি গিয়ে আর কি রিয়েলাইজেশন মানে হলো আর কি, সফল হলো এই ফুলির মাধ্যমে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, মানে যশ, খ্যাতি, প্রতিপত্তি, নাম সব হবার পর অনেক কিছু যেটা আমরা আগে করতাম, ছেলেবেলায় করতাম, সেটা অনেক কিছু করা যায় না বা করতে পারা যায় না। তো এমন 3টে জিনিস কি যেটা এখনো ইচ্ছে হয় যে করার বা করতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু সেই অনেক কিছু। আমি রাস্তায় ঘুরতে খুব ভালোবাসি, হেঁটে হেঁটে ঘুরতে, যেটা আমি হয়তো এখানে পারি না, কিন্তু বাইরে যখন ইংল্যান্ড যাই বা কোথাও যাই আমি খুব হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, ফাইন্ড ইট ভেরি রিল্যাক্সিং অ্যাকচুয়ালি। আমার বাড়ির পাশে একটু খুব একটা কাছে নয়, একটু দূরে একটা খুব ভালো ফুটবল মাঠ ছিল। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, 3টে ছুটি হতো, 4টে বাড়িতে ফিরে ফুটবল নিয়ে মাঠে খেলা ছিল পাড়ার ছেলেদের সাথে। সেটা মাঝে মাঝে হয় এখন, কিন্তু ওই জিনিসটা আমি খুব মিস করি, কারণ ওই ফ্রিডম, ফুটবল, বিকেলবেলা কাদা মাখা, আমি খেলার মাঠের মানুষ, তো সেই জন্য বিকেল আর সানলাইট আমার কাছে ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। তো বিকেলবেলা 4টের সময় ওই রোদে বা পড়ন্ত রোদে ফুটবল খেলে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার একটা আলাদা মজা আছে। ওই জিনিসটা আমি খুব মিস করি, ওই ফ্রিডম। কার প্রশ্ন নেবে? আমি মেকআপ আর্টিস্টের সাথেই যাবো, একটু সেফার হবে। মেকআপ তোলার জন্য যে ওয়াইপসগুলি ইউজ করা হয় সেগুলোকে কি বলে? নিজে উত্তর দেবেন, অপশন নেবে? 6 রানের 4টে অপশন দেখি। পাফলেট, ফেসলেট, টাওয়েললেট, টিস্যুলেট। টাওয়েললেট ফুল এন্ড ফাইনাল? হ্যাঁ। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? 6 পয়েন্ট। ওয়েল ডান পাউলি, ইটস আ রাইট আনসার। 6 পয়েন্ট মালদার, 6 পয়েন্ট পাউলি। সো ইটস এ গুড ডেবিউ। আমাদের পরের পার্টিসিপেন্ট সাউথ দিনাজপুরের অনুপম রায়। অনুপম ইঞ্জিনিয়ার ছিল আগে, ইঞ্জিনিয়ার থেকে গান, বা এই ছবির একটা গান শুনি অনুপমের কাছ থেকে। ক্ষমা করো আমি ভালো নেই, ক্ষমা করো আমি ভালো নেই, এলোমেলো হয়ে গেছি, যেন সব হারিয়েছি, এ বসন্ত বিদায়। ক্ষমা করো আমি ভালো নেই, এলোমেলো হয়ে গেছি, যেন সব হারিয়েছি, এ বসন্ত বিদায়। প্রশ্ন নেবে? যিনি কবিতা লেখেন বললেন, যার কবিতার বই আছে। প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখেছিলেন কোন বিখ্যাত আইরিশ লেখক, তার নাম কি? অপশন দি, 4টে অপশন। অপশনস: জর্জ বার্নার্ড শ, উইলিয়াম রুবিনস্টাইন, উইলিয়াম বাটলার ইয়েটস, রোমা রোলা। আমি কে বলছি? জর্জ বার্নার্ড শ। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? আমি বলছি উইলিয়াম বাটলার ইয়েটস।
উইলিয়াম বাটলার ইয়েটস সোহিনীর উত্তর। আর কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড চ্যালেঞ্জ। সঠিক উত্তর ইটস উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। 12 পয়েন্ট হাওড়া, -6 দক্ষিণ দিনাজপুর। সোহিনী সেনগুপ্ত, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রীও। শুধু সিনেমা নয়, অনেক সাকসেসফুল আর্টিস্টের মতোই থিয়েটার দিয়ে শুরু। আমার দলের নাম নান্দিকার, আমার বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আর মা স্বাতিলেখা সেনগুপ্ত। উনি পরিচালকও তো? হ্যাঁ, লেখেনও, অ্যাডাপ্টেশনও করেন অনেক নাটকের। মাও পরিচালিকা। ওই করতে করতেই প্রথমে পারমিতার একদিনের জন্য আমাকে অপর্ণা সেন ডাকলেন। মানে আপনি অসাধারণ অভিনয় করেছেন পারমিতার একদিনে। থ্যাংক ইউ। এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। হ্যাঁ, ফার্স্ট ফিল্ম। আরে বাবা, উনি কিন্তু এখনো স্কুলে পড়ান। এত সময় হয় কি করে? সিনেমা, থিয়েটার, পড়ানো তো ইজ আ রেগুলার জব। ওটা করে তারপর এটা হয় কারণ আমাকে সবাই সাহায্য করে। এটা কোন স্কুলে পড়াও? আমি রাজকুমারী বলে একটা স্কুলে পড়াই, বরানগরে। ওটা 1867 স্কুল। 1860 রাজকুমারী দেবীর। আমার মেয়েরা মূলত ফার্স্ট জেনারেশন লার্নার্স, তো আমি সেই জন্য ছাড়তে পারিনি চাকরিটা। আমি থিয়েটারেরও ক্লাস করাই নান্দিকারে। আরে বাবা, মানে 24 রাউন্ড দ্য 7 কাজ আর কি। চার প্রশ্ন নেবেন? দিদা। ঠাকুমা প্রশ্ন করুন। সহজ পাঠ অনুযায়ী বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাড়িতে কি অভিনয় দেখতে যাচ্ছে? অপশন দি? 4টে অপশন। অপশন: রাবণ বধ, কংসবধ, কালিয়া দমন, হরধনু ভঙ্গ। কংসবধ। ফুল ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? দেব চ্যালেঞ্জ করবে? না না, থাক থাক, কাছের মানুষ। কাছের মানুষ। সঠিক উত্তর কংসবধ ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়া। এবার যাব আমরা আমাদের পরের পার্টিসিপেন্টের কাছে, আমাদের সবার খুব প্রিয় দেবের কাছে যাওয়ার আগে এই ছবির অন্যতম পরিচালক শৈবালদা আছেন, লীনা গঙ্গোপাধ্যায়ও আছেন। ওনাকে ডেকে নেব স্টেজে। এই ছবির ভাবনা কি? এক কথায় বলতে গেলে এটা সেতু বন্ধনের গল্প। পুরনো সময়ের সঙ্গে নতুন সময়, পুরনো সম্পর্কের সঙ্গে নতুন সম্পর্ক, সকালের সঙ্গে সন্ধে। সকালকে যদি আমি আজকের জেনারেশন বলি, সন্ধে তাহলে একটু আগের জেনারেশন। এই সবটার মধ্যে একটা ব্রিজ এই গল্পটা তৈরি করতে চেয়েছে। সকাল আর সন্ধ্যের যে জেনারেশন গ্যাপটা, সেই জেনারেশনটা কোথাও যেন রিলেট করতে পারবে কে অনেক সময় ইচ্ছাকৃতভাবে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কে কাজের সূত্রে আমাদেরকে বাইরে যেতে হয়। এটা আমরা সবাই গেছি। ইনফ্যাক্ট আমার জন্ম বম্বেতে হয়েছে, কিন্তু আমার কাজের টানে আমাকে কলকাতা নিয়ে এসছে। কিন্তু এটা নয় কি আমি হিরো হয়ে গেছি বা একটা ভালোবাসা পেয়েছি, জায়গা পেয়েছি বলে আমি আর বাবা মাকে ফেলে দিয়ে চলে এলাম। আমি আমার বাবাকেও নিয়ে চলে এলাম। বাবা আমার ক্যাটারিং করতে ভালোবাসতো, মানে ক্যাটারিং এই ব্যবসা, তো বাবা রান্না করতে ভালোবাসে। আমার মনে হয়েছিল বাবার রুচিটাই এটা। তো আমার মনে হলো কি যেদিন আমি আমার পায়ে দাঁড়াবো, বাবার জন্য একটা রেস্টুরেন্ট করে দেবো। তো আজকে আমার বাবার নিজস্ব রেস্টুরেন্ট আছে, নিজে সকালে উঠে বাড়ি যায়, মানে রেস্টুরেন্টে যায়, আবার রাত্রেবেলা বাড়ি ফেরে। তো হি ইজ বিজি অ্যাট দ্য সেম টাইম, নিজের রোজগারটা নিজে করতে পারছে। তো কোথাও যেন অনেক সময় হয় না কি ছেলের কাছে টাকা চাইবো, নিজের যারা সারা জীবন নিজে করে এসছে। তো আমার ইচ্ছেকে নিজে কাউকে চাইতে যাতে না হয় বাবা মাদের। তো কোথাও যেন আমার মনে হয়েছিল কি সেই জন্য আমি রিলেট করতে পেরেছিলাম ছবিটার সাথে। সেই জন্যই যারা দেখেছেন আজ অবধি, তারাও হয়তো বুঝতে পারছে কি সত্যি এই ছোটো ছোটো জিনিসগুলো খুব খুব দরকার। কে বাবা মা যখন আমাদের স্বপ্ন সত্যি করার পিছনে, মানে ভালো কলেজ, ভালো স্কুল, ভালো ইঞ্জিনিয়ারিং, এখানে যদি আমার বন্ধু বান্ধবের কাছে যদি গাড়ি হয় তাহলে আমারও গাড়ির আবদার থাকে, সেটা আমি করেছি। তো এবারে আমি বুঝতে পারি কি বাবা মারা আমাদের সব স্বপ্ন সত্যি করে। এবারে একটা টাইম আসে যখন বাবা মার নতুন করে করার কিছু থাকে না, তখন তারা সাইলেন্টলি বসে থাকে কে কখন করবে, কখন এরা আমাদেরটাও জিজ্ঞেস করবে, কখন এরা আমাদেরকেও বলবে কি তুমি কি আমার সঙ্গে ছবি দেখতে যাবে। কিছুই না, একটা আমরা সবাই ছবি দেখতে যাই, জাস্ট একটা জিজ্ঞেস করে চলো ছবিটা যাবে। বাবা জানে আমি বোর হবো, অনেক সময় আমি অনেক ছবি যাই যেহেতু চোখ বন্ধ করে ঘুমোই, কিন্তু এই যে জিজ্ঞেস করাটা, এই যে বাবা না বলার যে একটা অভিমানটা, সেটা ওরা চায়। তো আমার মনে হয় এই ছবিটা সেটা কোথাও যেন টাচ করবে। অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। ভালো
যাব দেবের কাছে, আমাদের ক্যাপ্টেন স্কোয়াড থেকে প্রশ্ন করবে দেবকে। আমার এই মডেল শব্দটা খুব ভালো লাগে আর কি। তো ম্যাডাম, প্রথমে আমরা একটা ছবি দেখে নিই স্ক্রিনে। ওকে, স্ক্রিনে একটা ছবি দেখি। এখনো খাবারের ছবি। এবার প্রশ্ন বল। মত অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই অঞ্চলে এই বিশিষ্ট মিষ্টিটি কোনো এক মুঘল সম্রাটের নাম থেকে এসেছে। এই মিষ্টিটির নাম কি? অপশন প্লিজ। 4টে অপশন। ওকে, বাবর শাহ, জাহাঙ্গীরি, জাহানদেশ, আকবরিশ। কেউ তাকাচ্ছেই না আমার দিকে। এটা তো তোর বাড়ির পাশে বল। ওকে, আই থিঙ্ক বাবর শাহ, বাট বাবর শাহ। বাবর শাহ কেন বাবর শাহ মনে হলো কেন? বাবর একটা বলতে বলতে পারছি না তো, বাবর নামটা অনেকবার কানে শুনেছি তো। লে হালুয়া লে হালুয়া লে হালুয়া 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 লে হালুয়া। ওকে, বাবর শাহ বলছে দেব। ফাইনাল আনসার বাবর শাহ। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর বাবর শাহ। বাবর শাহ ইজ দ্য রাইট আনসার। এটা একটা মত অনুযায়ী বলা হয় যে ক্ষীরপাই থেকে এই মিষ্টি দিল্লিতে মোগল সম্রাট বাবরকে খাওয়ানো হতো, সেই থেকে এর নাম বাবর শাহ। বা আরও অনেকে বলে থাকে যে 1740 থেকে 1750-এর মাঝামাঝি বর্গিরা যখন ক্ষীরপাই সবাই আক্রমণ করে, তখন এডওয়ার্ড বাবার্স এক সাহেব বর্গীদেরকে বিতাড়িত করে। তাই ওখানে মিষ্টির ব্যবসায়ীরা এই কৃতজ্ঞতার স্বরূপ এই মিষ্টি তৈরি করে তার নাম দিয়েছিল বাবর শাহ। তো একটা বাবরও হতে পারে, একটা সাহেব এডওয়ার্ড বাবার্স নামেও হতে পারে। বাট দেব অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট দেবের। 60 ইয়ার্স ইনটু সিনেমা। আরে বাপরে, 60 বছর ইজ আ লং টাইম। সৌমিত্রদার আমি একই সালে এসেছিলাম। সৌমিত্রদা হিরো হয়েছিলেন, আমি একটা ছোট্ট রোল করেছিলাম। কোন ছবিতে? ভানু পেল লটারি। আরে বাবা, তো ফেমাস ছবি। মানে আমি যে কতবার দেখেছি ওই ছবি। টাইপিস্টের চরিত্র করেছিলাম। আচ্ছা, উনি চুপকে চুপকে ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন। হ্যাঁ, চুপকে চুপকে আলাপ দুটো ছবিতেই করেছিলাম। ইয়াং অমিতাভ বচ্চন। হ্যাঁ, মানুষ নিশ্চয়ই খুব ভালো। না না, খুব ভালো, খুব ভালো। কেন আমি চুপকে চুপকেতে কাজ করেছি, তারপরে যখন আলাপ করলাম তখন ঋষিদা, মানে ঋষিকেশ মুখার্জি, উনি হেয়ার ড্রেসার ছিল, তাকে বলেছিল লিলির সাজগোজ হয়ে গেলে আমাকে একটু দেখিয়ে যাও। আমাকে নিয়ে গেল হেয়ার ড্রেসার, আমাকে দেখে দেখে বললেন ঠিক আছে। তো দূরে দেখলাম চকিটার ওপরই পাটা তুলে একটা কার সঙ্গে কথা বলছেন উনি, অমিতাভ। তা আমি দাদাকে দেখে চলে আসছিলাম। क्या लिली जी एक साथ काम किया, हेलो भी नहीं बोला, हाय भी नहीं बोला, अब वापस चली जा रही है আমাকে বলেছে। আমি তো খুব লজ্জা পেয়ে গেছি। আমি ভাবলাম উনি আমাকে দেখতে পাননি, কিন্তু উনি এই কথা আমাকে বলেছিলেন। আমি বললাম না না, आप किसी से बात कर रहे थे इसलिए डिस्टर्ब नहीं किया। না, मुझे मालूम है। তারপরে আমার সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল একবার, গ্র্যান্ড হোটেলে। উনি যখন পিকু করতে এসেছিলেন, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে ওনার সঙ্গে কথা হয়েছিল এমনি। ততদিন বাদেও চিনতে পেরেছিলেন, লিলি জি कैसी हैं आप। কার প্রশ্ন নেবেন? ডাককর্মীর প্রশ্ন চান? ডাককর্মী আছেন, যিনি করুন। আমরা প্রথমে একটা ছবি দেখে নিই। ইন্ডিয়া পোস্ট থেকে প্রকাশিত এই স্ট্যাম্পগুলোর বৈশিষ্ট্য কি? অপশন দিই? নিশ্চয়ই। হ্যাঁ, 4টে অপশন। মাইক্রোচিপ বিশিষ্ট, ভারতবর্ষের 4টি প্রান্ত বোঝায়, সুগন্ধ বিশিষ্ট, পরিবেশের ভারসাম্য বোঝায়। সুগন্ধি বিশিষ্ট। ফাইনাল আনসার। কেউ চ্যালেঞ্জ করবে? দেখি কম্পিউটার কি বলছে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট। দেখাই একবার আপনাকে। এটা দেখুন, লেখা আছে স্যান্ডেলউড। হ্যাঁ হ্যাঁ, চন্দনের গন্ধ। এটা ডান দিকে নিচেরটা হচ্ছে জ্যাসমিন। আর কফি, অবভিয়াসলি কফি স্মেল আছে।
আর এটা হচ্ছে ফ্লাওয়ার, রোজ, মানে রোজের গোলাপের গন্ধ। এই স্ট্যাম্পগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সুগন্ধ বিশিষ্ট, আলাদা আলাদা গন্ধ আছে এই আলাদা স্ট্যাম্পে। আলাদা। দিদির দেবের সঙ্গে কি প্রথম কাজ এটা? হ্যাঁ, দেবের সাথে প্রথম। আর ছবি। ভীষণ দুষ্টু ছেলে, কিন্তু খুব ভালোবাসে আমাকে। শৈবাল বাবুর কাছে যাব, এই ছবির ডিরেক্টর। এতজন মানুষকে একসাথে করা এর সবারই প্রথম কাজ আমি শুনছি, একে অপরের সাথে। হ্যাঁ, অনেকগুলো প্রথম আছে এই ছবিতে। দেবের সাথে সৌমিত্রবাবুর প্রথম কাজ, তারপরে ওই লিলির সাথে, সেটাও দেবের শুনলেন। সাথে আগে আপনি ছবি করেছেন? না, এটা দিস ইজ দ্য ফার্স্ট। আচ্ছা, আপনারও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। আপনারও ফার্স্ট টাইম। অ্যান্ড সারপ্রাইজিংলি আমার ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে। আমি ভেবেছিলাম দেব কমার্শিয়াল স্টার, তার অনেক কিছু ট্যান্ট্রামস থাকতে পারে বা তাকে আপনাকে দেখাইনি আর কি। না, একদম না, আমি সেটা বলবো একদম না। আমি দেখে ওর সাথে মিশে কাজ করে দেখলাম, হি ইজ জাস্ট লাইক এ আদার গাই, মানে পাশের বাড়ির ছেলের মতন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, একদম। আপনি কার প্রশ্ন নেবেন? স্যাক্সোফোন প্রশ্ন করুক। প্রশ্ন করুন। মার্ভেল এন্টারটেনমেন্টের 2018 সালের ডেডপুল 2 ছায়াছবিতে শাহরুখ খান অভিনীত এবং এআর রহমানের কণ্ঠে একটি গান গাওয়া হয়েছে, তো গানটির নাম কি? চারটে অপশন দিই। হ্যাঁ, অপশন দিন। অপশন, এই চারটে গানের মধ্যে কোনটি? দিল সে রে, ইউ হি চলা চল রাহি, জব তক হ্যায় জান, छैया छैया। দিল সে। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ইউ হি চলা চল রাহি। -6 ঝাড়গ্রামে। আপনাদের স্কোরটা জানাই। আমরা এগোই, আমরা শুরু করবো আমাদের পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। আমরা দেখি পাউলির অপশন আগে দেখি। 4 সিনেমা আমরা দেখি। বলতে হবে ছবির নাম আর পুরুষ কণ্ঠ, মহিলা কণ্ঠ। কণ্ঠটা আগে বলি। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় আর গীতা দত্ত। ছবির নাম আই থিঙ্ক ইন্দ্রাণী। ইন্দ্রাণী। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট মালদার, ওয়েল ডান, ভেরি গুড। অনুপম, অনুপমের অপশন ফুড, ট্রাভেল, পার্সোনালিটি, মিউজিক। মিউজিক, মিউজিক আমরা শুনি। কার কণ্ঠে? অর্ণব। আর জিজ্ঞেস করলাম না, কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট, 4 পয়েন্ট অনুপমের। সৈনিক। ফিল্ম, সিনেমা? সিনেমা, ওকে, সিনেমা। अगर मैं पास हो गई तो छोड़ देगी स्कूल? नहीं, पर अगर मैथ्स में तुम मुझसे ज्यादा नंबर ले आई तो छोड़ दूंगी। ছবির নাম আর অ্যাক্ট্রেসের নাম? নীল বট্টে সন্নাটা, স্বরা ভাস্কর। So absolutely right, 4 পয়েন্ট। দেবের অপশনস। সিনেমা, সিনেমা। ছবির নাম আর অ্যাক্টর আর 2 অ্যাক্ট্রেসের কি নাম? ছবির নাম पति पत्नी और वो, कार्तिक आर्यन, भूमि पेडनेकर और अनन्या पांडे। Absolutely right.
पति पत्नी और वो सঠিক उत्तर एब्सोल्युटली 4 पॉइंट पेल पश्चिम मेदिनीपुर। दीदीर विषय सिनेमा फिल्म। तो यंग সুমিত্রা হতে না সুমিত্রদার তনুজা। হ্যাঁ ছবির নাম? ছবির নামটাই তো ভুলে গেছি। আর গানের গলা? গানের গলা মান্না দে। আর ছবির নাম? ছবির নামটাই তো মনে পড়ছে না। হেল্প নিতে পারবে? ক্যাপ্টেন স্কোয়াড থেকে হেল্প নিতে পারবে? আচ্ছা দাঁড়াও 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 একটু একটু মনে করি। হ্যাঁ করো করো। তো অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। আই লাইক ইট। না আমি দেখেছি ছবিটা, আসলে মনে থাকে না, পুরনো ছবি তো। অস্কার অস্কার। আচ্ছা তিন ভুবনে পড়ে। আরে কি অভিনয়! একটা চুমু খাও। তিন ভুবনে পড়ে কি? সঠিক উত্তর হচ্ছে মান্না দে আর প্রথম কদম ফুল। প্রথম কদম ফুল আছে। প্রথম কদম ফুল ছবির নাম। আনফরচুনেটলি -4 বীরভূম। শৈবাল বাবুর অপশনস। ट्रैवल ना सिनेमा? सिनेमा ओके सिनेमा। हाँ मैं रोल। बाबा किधर है? तू शॉर्ट रेडी है? अरे बहुत 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 ट्रैफिक है, हाईवे पे अटका हूँ। ए मोहम्मद चक्कर कोई एक्सीडेंट हुआ है क्या? हटा उसको 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 हटा। अरे टैक्सी को हटाना। बाबा बाबा मैंने लैंडलाइन पे फोन किया। ছবির নাম আর পরিচালকের চরিত্রে যে অভিনয় করেছে তার নাম? সঞ্জু। ছবির নাম সঞ্জু আর অ্যাক্টরের নাম হেল্প নেব। আচ্ছা হেল্প নেবেন? কে হেল্প করবে? কোনো হেল্প নেই? কেউ চ্যালেঞ্জ করবে? হাওড়া চ্যালেঞ্জ করেছে। ছবির নাম সঞ্জু আর উনি করছেন মহেশ মাঞ্জরেকর। অ্যাবসলিউটলি রাইট। -4 ঝাড়গ্রাম +8 হাওড়া। আমরা স্কোরটা দেখি। খুব মজায় কাটলো এই রাউন্ডটা। আর হাসি নিয়ে কথা বলতে গেলে অনেকের হাসি মুখী আমাদের মনে পড়ে যায়। আর আজ এখানে এমন অনেক হাসি মুখী উপস্থিত আছে যা দেখে আপনারাও বা আপনাদেরও খুব ভালো লাগবে। কিন্তু কখনো কখনো এটা ভেবেই মন খারাপ হয়ে যায় যে কিছু মানুষ এমন কিছু সমস্যা নিয়ে জন্মায় যে তারা হাসির মতন সামান্য আনন্দ থেকেও বঞ্চিত হন। শুধু তারা নন, তাদের পরিবারের প্রাণ খুলে তারা হাসতেও ভুলে যায়। তাই দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাই, আপনারা কখনো ক্রেফট লিপস সম্বন্ধে শুনেছেন কি? জানেন কিছু সেটার সম্বন্ধে? জানার জন্য আপনাদের কিছু ছবি দেখায়। ক্রেফট লিপস, এটা আপনারা দেখছেন জি বাংলার এই সোশ্যাল কজ। আমি মঞ্চে ডেকে নেব আফরিনকে, যে একটি সাধারণ সার্জারির মাধ্যমে তার অসাধারণ হাসিকে ফিরে পেয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার রাজেশ কৃষ্ণমূর্তি, বিজনেস ডিরেক্টর দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি, এবং মিস ঈশানী বিশ্বাস, স্মাইল ট্রেন ইন্ডিয়া প্রোগ্রাম ম্যানেজার ফর ইস্ট। আপনিও তো জড়িত এর সাথে। ये इनिशिएटिव जो है मुस्कान इसका नाम है। ये हिमालय ड्रग कंपनी का सामाजिक प्रभाव पहल है। अभी स्माइल ट्रेन के पार्टनरशिप के साथ हमने 3 साल से काम किया। हमारी ये प्रयत्न है कि हम इन बच्चों को अवेयरनेस क्रिएट करें, उनकी सर्जरी सपोर्ट करें ताकि उनकी ट्रीटमेंट जल्दी से हो जाए और वो अपनी यंग लाइफ ঠিক তরিকে সে লিড कर सके। এই প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাছে কি পৌঁছন? কোনো শিশুই জানো নিজের শৈশবটা কাটা থোট, কাটা তালু, ক্লেফট যেটাকে বলি আমরা,
সেই পরিস্থিতি দিয়ে যেন তার এই শৈশব না কাটাতে হয়, সেই প্রচেষ্টা নিয়েই শুরু আমাদের ক্যাম্পেইন মুস্কান এক মুঠো হাসি। একটা সিম্পল সার্জারি দিয়ে কিন্তু এই পুরো জিনিসটাকে ঠিক করাও যেতে পারে। স্মাইল ট্রেনের পার্টনার হসপিটালরা পুরো পশ্চিমবঙ্গে কিন্তু এই সার্জারি করছে বিনামূল্যে আর একদম ফ্রিতে। আর আমরা এই মঞ্চের মাধ্যমে জানাতে চাই কি যে এরকম যদি কখনো কেউ ক্লেফটের পেশেন্টকে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আমাদের কোনো না কোনো হসপিটালে আমাদের একটা টোল ফ্রি নাম্বারও আছে, সেটাই যেন তাদের রেফার করা হয়। হসপিটালগুলোর নাম কি? হ্যাঁ, তো আমাদের কলকাতায় দুটো হসপিটাল আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আর রিপোজ হেলথ কেয়ার। তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যামরি বলে যে হসপিটালটা, সেটা বর্ধমানে আছে। দুর্গাপুরে আছে আমাদের দ্য মিশন হॉस्पिटल और শিলিগুড়িতে আছে आनंदलोक हॉस्पिटल। ओके, आपको बहुत बहुत धन्यवाद इस प्रोजेक्ट के लिए और यहाँ आने के लिए। नमस्कार। तुम्हें सर चलो। আপনারাও সার্জারির জন্য রেজিস্ট্রি করতে পারেন সম্পূর্ণ নিখরচায়। কল করুন 1800-103-8301 এই টোল ফ্রি নাম্বারে এবং বেছে নিন আপনার এক মুঠো হাসি। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। আমরা শুরুতে যাব শৈবাল বাবুর কাছে। আমরা দেখি শৈবাল বাবুর দুসরা। আমরা দেখছি একটা টানেল, লম্বা টানেল, দুই বন্ধু সেখানে হেঁটে যাচ্ছে। ওদের উদ্দেশ্য হচ্ছে টানেলটা ক্রস করা, কিন্তু কোনো লিফট পাচ্ছে না যে টানেলটা যাতে ক্রস করার জন্য হেল্প করবে। এমন সময় একটা ট্রাক আসে যেটা দাহ্য পদার্থ ভর্তি। এখানে এসে ট্রাকটা আটকে যায়। তখন দুই বন্ধু ট্রাক ড্রাইভারকে এসে বলে, আমরা এমন একটা বুদ্ধি দিতে পারি যে সহজে তুমি ট্রাকটা নিয়ে চলে যেতে পারবে, কারণ ট্রাকটা উপরে আটকে গেছে টানেলের ওপারে ট্রাকটা নিয়ে যেতে পারবে যদি তুমি আমাদের লিফট দাও। ড্রাইভার রাজি হয়। এরা সেই বুদ্ধিটা বলে, বুদ্ধিটা কি সেটা বলতে হবে। मैं निकला ओ गड्डी लेके ট্রাকটা ওপারে নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিয়ে চলে যাবে। मैं निकला ओ गड्डी लेके ओ रास्ते पर ओ सड़क में एक मोड़ आया। হাইটটা ডাউন করতে হবে তো ট্রাকটা, নাহলে ঢুকতে পারবে না। ওকে, এটাই যদি হয়, মানে এর মধ্যে আর যদি কোনো পান না থাকে, যদি হাইটটাই ডাউন করতে হয়, তাহলে যদি চাকার হাওয়াগুলো কমিয়ে দেয়, তাহলে যদি একটু হাইটটা ডাউন হয়, তাহলে যদি এই লেভেলটা হয়, তাহলে ও মানে হাওয়া চলে গেলেও গাড়িটা ওইটুকুন ক্রস করে যেতে পারে। অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট ঝাড়গ্রামের। এই যে টায়ার প্রেশার কমিয়ে গাড়িটা ক্রস হতে পারে। অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট ঝাড়গ্রামের। অ্যাটলিস্ট 0 হলো। নীলিদির দুসরা। একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, যার বাইরে দেওয়ালের রং লাল আর সাদা, দরজার রং কিন্তু বাদামি, ভেতরের দেয়ালগুলোর রং সাদা, মেঝের রং সবুজ। তাহলে বলতে হবে বাড়ির ভেতরের সিঁড়িটার রং কি? বাইরেটার রং হচ্ছে লাল, ভেতরটা হচ্ছে সাদা, দরজার রং হচ্ছে বাদামি, বাড়ির মেঝের রং সবুজ, ভেতরের দেয়ালের রং হচ্ছে সাদা। তাহলে ভেতরের সিঁড়ির রং কি? আগে উনি চেষ্টা করুন, নাহলে দেব চেষ্টা করবে। আন্দাজে বলছি কালো। কি করে? ওই জানলার এগুলো সমস্ত কালো টালো করা। চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ নেই, না চ্যালেঞ্জ নেই। আপনি বলছেন সিঁড়ির রং কালো? সিঁড়ি নেই। সিঁড়ির রং কি বললেন কেন? ওটা তো গুগলি। ও, সঠিক উত্তর হচ্ছে বাড়িতে কোনো সিঁড়ি নেই, কারণ এটি একতলা বাড়ি। আচ্ছা আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরের বাড়ি, তাই বাড়িতে কোনো সিঁড়ি নেই। -12 বীরভূমের। আমরা যাব অনুপমের কাছে। অনুপমের দুসরা। আগে গান শুনবো না প্রশ্ন করবো? আগে যা
অনুপমের দুসরা। একটি রুমালের যদি একটি কোণ কেটে দেওয়া হয় তাহলে কটা নতুন কোণ তৈরি হবে? আর একটাই নতুন কোণ তৈরি হবে, ছিল 4টে, হবে 5টা। আর একটু ভাবো। একটি রুমালের যদি একটি কোণ কেটে দেওয়া হয় তাহলে কটা নতুন কোণ তৈরি হবে? 2টো নতুন কোণ তৈরি হবে। ওপরটা যদি কাটা হয় তাহলে এইখানে একটা কোণ হচ্ছে, পাশে একটা কোণ হচ্ছে। ফাইনাল আনসার? হ্যাঁ, ফাইনাল আনসার। দেখাই তোমার, দেখো এই একটা কোণ কাটা হলো, কটা কোণ থাকছে দেখো, 1 2 3 4, 4টে নতুন কোণ তৈরি হলো। আনফর্চুনেটলি -12 দক্ষিণ দিনাজপুরের। যাব পাউলির কাছে। পাউলির গুগলি কম্পিউটার স্ক্রিনে আসবে, সঠিক উত্তর দিলে 6 পয়েন্ট, ভুল হলে -6। প্রশ্ন, দীপক ইজ ইকুয়াল টু 2512, সুভাষ ইজ ইকুয়াল টু 2301, তাহলে পাউলি ইজ ইকুয়াল টু কত? দীপক মানে কি দেব অধিকারী? হতে পারে, হতে পারে। তাহলে মনে হয় ধরতে পেরেছি। তাহলে পাউলি কত? 0410। শিওর তো? যদি দীপক দেব অধিকারী হয়, হ্যাঁ, আর সুভাষ যদি সুভাষচন্দ্র বোস হয়, তাহলে পাউলি দামও পাউলি দামই হয়। অ্যাবসলিউটলি রাইট। 4-10, আর বাকিটা জিজ্ঞেস করলাম না, 4-10ই থাক, 4 অক্টোবরই থাক। অ্যাবসলিউটলি রাইট। ইটস দ্য বার্থডে। দেবের জন্মদিন ডিসেম্বর মাসে, ক্রিসমাস, and it's a very lucky day. মেরি ক্রিসমাস। আর দেবের জন্মদিন 25শে ডিসেম্বর, তাই আজকে 21 তারিখ, আর 4 দিন বাদেই দেবের জন্মদিন, তাই ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে নেতাজি সুভাষচন্দ্র বোস, 23শে জানুয়ারি। আর যারা জানেন না, পাউলি দামের 4 অক্টোবর। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। সোহিনীর গুগলি। একটা টেবিলের 3 দিকে 3টে চেয়ার আছে, কিন্তু জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও টেবিলের এক কোণে আরো একটি চেয়ার রাখা গেল না কেন? ভালো করে ভাববে। হ্যাঁ, এটা গুগলি আছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করা, কিন্তু উত্তর খুব সিম্পল। এটা গোল, তাই টেবিলের কোনো কোণ নেই। আর এক দিকে রাখা যেতে পারে, কিন্তু কোণে রাখা যেতে পারে না। ফাঁকা জায়গা সত্ত্বেও একটা কোণে আরো একটা চেয়ার রাখা গেল না, কারণ গোল টেবিলের কোনো কোণ হয় না। -6, হাওড়া। শেষ গুগলি দেবের গুগলি। শুটিং এর কল টাইম জানতে চাওয়ায় ডিরেক্টর তোমাকে AM 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 লিখে পাঠালেন, তাহলে তোমার রাইট আনসার, কারণ 6 বার আছে, AM 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 6 বার আছে, সো 6 AM ইজ ইয়োর কল টাইম। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুর। আমরা স্কোরটা দেখি। শুরু করি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। শোলের রামগড় গ্রামটি আসলে রামনগর নামক একটি গ্রামে
শুটিং হয়েছিল। এই গ্রামটি কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটক, বি মহারাষ্ট্র, দক্ষিণ দিনাজপুর। মহারাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। -6 দক্ষিণ দিনাজপুর। এর মধ্যে কোন মিষ্টির নামের আগে লর্ড কথাটি বসে? দুটি অপশন, এ পান্তুয়া, বি চমচম। হাওড়া। চমচম। চমচম ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়ার। তৃতীয় প্রশ্ন, একটা ছবি দেখায়। এই ছবি প্রশ্ন হচ্ছে, এটাকে বলে বাচ্চিওয়ালি তোপ। এটা কোথায় গেলে দেখা যায়? অপশন এ মার্বেল প্যালেস, অপশন বি হাজারদুয়ারি প্যালেস। দক্ষিণ দিনাজপুর। হাজারদুয়ারি। হাজারদুয়ারি প্যালেস ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দক্ষিণ দিনাজপুর। জোরে হাততালি হোক দক্ষিণ দিনাজপুরের জন্য। বঙ্কু বাবুর বন্ধু, সেই গল্পে অন্য গ্রহের জীবটির নাম কি ছিল? এ অ্যাং, বি চ্যাং। দক্ষিণ দিনাজপুর। চ্যাং। অ্যাং ইজ দ্য রাইট আনসার। চ্যাং ইজ দ্য রং আনসার। -6 দক্ষিণ দিনাজপুর। আর্টিকেল 15 ছবিতে কাকে অভিনয় করতে দেখা গেছে? পশ্চিম মেদিনীপুর। আয়ুষ্মান খুরানা। সঠিক উত্তর আয়ুষ্মান খুরানা। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরে। একটা ছবি দেখাই। এই ছবি প্রশ্ন হচ্ছে, 83 ছবিতে রণবীর সিংকে যে শট মারতে দেখা গেছে সেটির নাম কি? পশ্চিম মেদিনীপুর। নটরাজ। সঠিক উত্তর নটরাজ। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরে। কপিল দেবের অ্যাকচুয়াল শটটা আমরা দেখি ওয়ার্ল্ড কাপ 1983-তে। এটা রণবীর সিং, এটা হচ্ছে কপিল দেব। 1983-তে কপিল দেবের অ্যাকচুয়াল শট, এটাকে বলে হুক শট। পরের প্রশ্ন, বদরুদ্দিন জামাল উদ্দিন কাজী, ওনাকে আমরা কি নামে চিনি? এ মেহমুদ, বি জনি ওয়াকার। পশ্চিম মেদিনীপুর। জনি ওয়াকার। অ্যাবসলিউটলি রাইট, জনি ওয়াকার ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের। বদরুদ্দিন জামাল উদ্দিন কাজী, জনি ওয়াকার নামে আমরা তাকে চিনে থাকি। পরপর 3টে প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে দেব, তাই তার জন্য থাকবে একটা ফ্রি হিট। মানে এমন একটা প্রশ্ন যেটা সঠিক উত্তর দিলে সে পাবে 6 পয়েন্ট, ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। ফ্রি হিট প্রশ্ন, পিক অফ, PICK, পিক অফ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ বেসবল, অপশন বি ভলিবল। বেসবল। বেসবল ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট, ইটস আ ম্যাসিভ গেস। পরের প্রশ্ন, মহাভারত অনুযায়ী সিন্ধু রাজ্যের রাজা কে ছিলেন? এ জয়দ্রথ, বি জরাসন্ধ। দক্ষিণ দিনাজপুর। জয়দ্রথ। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর জয়দ্রথ। 6 পয়েন্ট দক্ষিণ দিনাজপুর। রাইট, জোরে হাততালি হোক দক্ষিণ দিনাজপুরের জন্য। পরের প্রশ্ন, মধ্য কলকাতার কোন জায়গার নাম এবং হিমাচল প্রদেশের একটি হিল স্টেশনের নাম এক? এ মানালি, বি ডালহৌসি। হাওড়া। ডালহৌসি। ডালহৌসি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়ার। একটি সিনেমা হলের প্রথম ব্যালকনির গোল আকারে সাজানো সিটগুলিকে কি বলে? ড্রেস সার্কেল। ড্রেস সার্কেল ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দক্ষিণ দিনাজপুরে। একটা ছবি দেখাই। এই ছবি প্রশ্ন হচ্ছে, এই ধরনের জ্যাকেটকে কি বলে? এ ডাফল কোট। দক্ষিণ দিনাজপুর। পি কোট। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট, ইটস পি কোট। বিজয় পাটিল এবং সুরেন্দ্র পাটিল, এই দুই ভাইকে সঙ্গীত জগতে কি নামে চেনেন? পশ্চিম মেদিনীপুর। লক্ষ্মীকান্ত প্যালাল। আনফর্চুনেটলি দেব, যতই আমার ওকে পছন্দ হোক, -6। 12টা প্রশ্ন শেষ, স্কোর দেখবো আর আপনাদের জানাবো যে প্রতিটি পর্বে আমরা বেছে নিই একজন উইনার। আজকের এই পর্বেও থাকবে আমাদের এই সুন্দর 6 জন পার্টিসিপেন্টের মধ্যে থেকে এই পর্বের উইনার। সে পাবে জি বাংলা, বি দাসগুপ্তা এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। খাদিমের তরফ থেকে তার থাকবে 5,000 টাকার গিফট ভাউচার। লোটাস হার্বালের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার। ফাস্টেস্ট 50, যেটা নিশ্চয়ই আজকের কোনো পার্টিসিপেন্ট করবে, ফাস্টেস্ট 50 যে করবে সে পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস। 100 করতে পারলে পাবে 1 লক্ষ টাকার চেক। থাকবে কোলগেটের তরফ থেকে এই পর্বে গিফট হ্যাম্পার। আজকে যারা ক্যাপ্টেন স্কোয়াডে আছে তারা যদি সঠিক উত্তর দেয় আমাদের পার্টিসিপেন্টের জন্য, তারা পাবে ভেন্টিয়ারের তরফ থেকে গিফট ভাউচার। আর থাকবে আমাদের সমস্ত পার্টিসিপেন্টের জন্য, উইনিং পার্টিসিপেন্টের জন্য ভেন্টিয়ারের তরফ থেকে চিমনি অথবা কুকটপ। ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। আমরা স্কোরটা একবার দেখি।
আজকের এই রাউন্ডের শেষে আমাদের সমস্ত পার্টিসিপেন্টরা যাবে রয়্যাল হেলথ সিল শেফ জোনে। যাবো পরের রাউন্ডে, আমাদের ফাইনাল রাউন্ড বাপি বাড়িজা রাউন্ড, আমাদের শেষ রাউন্ড কোলগেট প্রেজেন্স বাপি বাড়িজা রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান শেষ পারের মতো প্রশ্নের উত্তর দিতে। সবচেয়ে বেশি পয়েন্টে আছে দেব, 39 পয়েন্টে দেব আছে। দেব প্রথম সুযোগ পাবে কোন বিষয়ে প্রশ্ন নেবে, সেই বিষয়টা চ্যালেঞ্জ করা যাবে। দেব কোন বিষয়? দিনকাল। দিনকাল। দেবের বিষয় হচ্ছে দিনকাল। কে চ্যালেঞ্জ করবে? সম্প্রতি কোন বিখ্যাত ফুটবলার ষষ্ঠবার ব্যালন ডিওর সম্মানে সম্মানিত হলো? অপশন এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপশন বি লায়নেল মেসি, অপশন সি লুকা মদ্রিচ। দেবের উত্তর পেয়েছি, অনুপমেরও পেয়েছি, দুজনে বলছি অপশন বি লায়নেল মেসি। অ্যাবসলিউটলি রাইট। অনুপম পেল 12 পয়েন্ট আর দেব পেল 6 পয়েন্ট। সৈনির কাছে যাবে। ফিল্ম মিউজিক। ফিল্ম ও মিউজিক। কেউ চ্যালেঞ্জ করবে? সৌদি আরবে মুক্তি পাওয়া প্রথম বলিউড ছবি কি? অপশন 3টে, এ রুস্তম, বি এলিফট, সি গোল্ড। সোহিনীর উত্তর পেয়েছি আমরা, দুজনেই বলছে রুস্তম। সঠিক উত্তর গোল্ড। আনফর্চুনেটলি -12 দক্ষিণ দিনাজপুর, -6 হাওড়া। পাউলি, পাউলির বিষয়? পারবো বলে কিছুই মনে হয় না, দাদার পছন্দ। দাদার পছন্দ, ওকে। দাদার পছন্দ নিয়ে প্রশ্ন নেবে পাউলি। চ্যালেঞ্জ। বিখ্যাত আইরিশ আমেরিকান আর্ট ডিরেক্টর সেড্রিক গিবন্স কোন বিশ্ববিখ্যাত পদকটি ডিজাইন করেন? দারুণ প্রশ্ন এটা। এ অস্কার, বি গোল্ডেন গ্লোব, সি গ্র্যামি। দক্ষিণ দিনাজপুর বলছে অপশন এ অস্কার, মালদা বলছে, পাউলি বলছে অপশন এ অস্কার। সঠিক উত্তর অস্কার ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল অনুপম, 6 পয়েন্ট পাউলি। অ্যাকচুয়ালি ওনার ডিজাইনের ওপর ভিত্তি করে জর্জ স্ট্যানলি এই স্ট্যাচুটি বানায়। পুরস্কারটা ইজ এ স্ট্যাচু, তো পুরস্কারটা বানায়। শৈবালদার বিষয়? বাংলা তো বাঙালি। বাংলা ও বাঙালি নিয়ে প্রশ্ন শৈবাল বাবু। তার আগে আমি একটা প্রশ্ন ছিল আপনাকে, আমি প্রশ্ন জিজ্ঞেস করিনি। এতগুলো মানুষের সাথে, এত সাকসেসফুল মানুষের সাথে ছবি করা, হাউ ডিফিকাল্ট ইট ইজ? ডিফিকাল্ট বলতে কীরকম সেরকম কিছু হয় না, কারণ যারা কাজ করতে আসে আমাদের অ্যাক্টার্সরা, এভরিবডি ইজ উইলিং টু গিভ দেয়ার বেস্ট ইন দ্য ফিল্ম। আর আমাদের ইন্ডাস্ট্রি যারা টেকনিশিয়ানস আছে তারা খুব ফ্রেন্ডলি এবং তারা দে অলসো ওয়ান্ট টু গিভ দেয়ার বেস্ট। তো একটা টিম যখন সবাই বেস্ট দিতে চায়, তো তাদের সাথে কাজ করতে গেলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনার প্রশ্ন হচ্ছে বাংলা ও বাঙালি নিয়ে, কেউ চ্যালেঞ্জ করবে? সাঁঝবাতির রূপকথারা উপন্যাসটির লেখকের নাম কি? অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি জয় গোস্বামী, অপশন সি শ্রীজাত। দুজনেই উত্তর দিয়েছে। শৈবাল বাবু বলছেন অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, অনুপম বলছে অপশন বি জয় গোস্বামী। সঠিক উত্তর 12 পয়েন্ট দক্ষিণ দিনাজপুরের। ওয়েল ডান অনুপম। -6 ঝাড়গ্রামের। এবার প্রশ্ন দক্ষিণ দিনাজপুরের, অনুপমের। স্পোর্টস। স্পোর্টস। কে চ্যালেঞ্জ করবে? ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি 100 রানের পার্টনারশিপ আছে কোন জুটির? গাঙ্গুলি দ্রাবিড়, গাঙ্গুলি তেন্ডুলকর, সেহবাগ তেন্ডুলকর। বীরভূম বলছে বি গাঙ্গুলি তেন্ডুলকর, দক্ষিণ দিনাজপুর বলছে অপশন বি গাঙ্গুলি তেন্ডুলকর, আর গাঙ্গুলি বলছে অপশন বি গাঙ্গুলি তেন্ডুলকর। সঠিক উত্তর গাঙ্গুলি আর তেন্ডুলকর। এখন অব্দি হাইয়েস্ট 100 রান পার্টনারশিপ। অনেক ম্যাচও তো খেলেছে ওই জন্য। 12 পয়েন্ট বীরভূমের, 6 পয়েন্ট দক্ষিণ দিনাজপুরের। শেষ বিষয় ইতিহাস। আমার কপালে নাচছে।
ইতিহাস নিয়ে প্রশ্ন কে চ্যালেঞ্জ করবে? হিমাচলের মালানার বাসিন্দারা একটি ভাষায় কথা বলেন। এটা একটি বিশেষ ভাষা যা তারা নিজেরাই বোঝেন এবং তারা দাবি করেন যে তারা সিকান্দারের বংশধর। এই সিকান্দার আসলে কে? এ নেপোলিয়ন বোনাপার্ট, বি জুলিয়াস সিজার, সি আলেকজান্ডার দ্য গ্রেট। দিদি দিয়েছে। বীরভূম বলছে অপশন সি আলেকজান্ডার দ্য গ্রেট। দক্ষিণ দিনাজপুর বলছে অপশন সি। আবার দুজনে এক উত্তর দিয়েছে, আলেকজান্ডার দ্য গ্রেট। সঠিক উত্তর ইট ইজ আলেকজান্ডার দ্য গ্রেট। আমি স্কোরটা জানাবার আগে আমাদের সমস্ত পার্টিসিপেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর এই বেঙ্গল টকিজ প্রযোজিত, অতনু রায় চৌধুরী নিবেদিত, শৈবালদা এবং লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালিত সাঁঝবাতির আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। অনুপমের সুন্দর গান শুনবেন। অনুপমের গানের কিন্তু আমি ফ্যান, তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেব পাওলি জুটি প্রথমবার তারা একসাথে বাংলা ছবিতে, আশা করি অনেক তাদের ছবি দেখবেন, বিকজ দে আর ফ্যান্টাস্টিক আর্টিস্ট। আমি স্কোরটা একবার দেখাই। সামান্য গিফট থাকবে আমাদের আজকের এই পার্টিসিপেন্টের জন্য, কারণ তারা তাদের স্কোর দিয়ে গেছে জেলার খাতায়। মনে রাখবেন, দাদাগিরি জেলা ভার্সেস জেলার লড়াই। যে ডিস্ট্রিক্ট জিতবে সে পাবে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, বাকি 50% যাবে সেই জেলার মানুষের কাছে। দেবের জন্য রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। এই উদ্যোগে আমাদের সাথে আছেন বি দাসগুপ্তা এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, যার তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকার চেক। ওদের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি। গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটা স্পেশাল ক্যাপ্টেন্স রাউন্ড, মানে যে পার্টিসিপেন্ট এই ক্যাপ্টেন্স রাউন্ড জিতবে তারা পাবে জি বাংলার তরফ থেকে, ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে একটি ফ্ল্যাট পশ্চিমবাংলার যে কোনো জেলায়। কিন্তু মনে রাখবেন, সে ফ্ল্যাটটি তৈরি হতে হবে কেবল ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। স্টেপ আপ করে ছক্কা মানে দাদাগিরি, হালকা পেসের ধাক্কা মানে দাদাগিরি। উইনিং ডিস্ট্রিক্ট জন্য থাকবে ওয়াইল্ডস্টোন কোর্টের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, থাকবে খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টের জন্য 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের মহিলা উইনার পাবে মডিউলার কিচেন হ্যাম্পার। দেব পাবে কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আপনারা কোলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে দাদাগিরিতে পৌঁছতে পারেন। SMS করুন আপনার নাম, আপনার জেলার নাম, স্পেস আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার। দেব ফাস্টেস্ট 50 করেনি, সে শেষ করেছে 45 পয়েন্টে, তাই 50,000 রুপিজের চেকটা থাকবে জি বাংলার কাছে। ভেন্টিয়ারের তরফ থেকে এটা রুক্মিণীর জন্য, টু মেক শিওর শি ফিডস হিম ওয়েল। কুকিং রেঞ্জ আর 5,000 টাকার গিফট ভাউচার খাদিমসের তরফ থেকে। এটা তার জন্মদিনের জন্য জি বাংলার তরফ থেকে, দাদার তরফ থেকে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এখানে আসার জন্য। আজকের আলো ঝলমলে সন্ধ্যেটা আরও একটু আলোকিত করলো টিম সাঁঝবাতি। শুনলাম এই ছবিটি ঘিরে অনেক গল্প, সমাজের অন্ধকার দিকগুলো এইভাবেই সাঁঝবাতির মাধ্যমে আলোকিত হোক, এটাই আমরা চাই। গতকালই মুক্তি পেয়েছেন এই ছবিটিতে। দাদাগিরি পরিবারের তরফ থেকে টিম সাঁঝবাতির জন্য রইল অনেক শুভকামনা। আপনারা সবাই হলে গিয়ে নিশ্চয়ই ছবিটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। শুভকামনা দেবের জন্য, কারণ আর কয়েকদিন পরেই তার জন্মদিন এবং তার সঙ্গে আপনাদের সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। এতগুলো শুভের মাঝে শেষ করব শুভরাত্রি বলে। সবাই ভালো থাকবেন, নমস্কার, আর সবাইকে আবার জানাই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ টিম দাদাগিরি। এটা আমার 3 নম্বর ট্রফি। আই থিঙ্ক 4 বারের মধ্যে 3 বার জিতলাম। ভালো লাগে, কারণ জিততে সবারই ভালো লাগে, বাট অ্যাগেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট কে দাদাগিরির মতন প্ল্যাটফর্মে নিজের ছবিকে প্রমোট করা, আই থিঙ্ক এটা একটা আলাদাই মজা, একটা আলাদাই ঐতিহ্য। তো থ্যাংকস টিম দাদাগিরি, থ্যাংকস জি বাংলা ফর বিং উইথ সাঁঝবাতি। আর সাঁঝবাতি রিলিজ করে গেছে, প্লিজ দেখে নেবেন নিজের সময় মতো।